মধ্যেই তারা মাইকে কিছুক্ষণ পরপরই ঘোষণা দিচ্ছেন যে এই যে বিমানটি হচ্ছে তারেক রহমান আসছেন, সেই বিমান কতদূর আসলো এবং কতক্ষণ পরে এসে নামবে সেটির জন্য কিন্তু বারবারই মাইকে ঘোষণা দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে 12টা নাগাদ কিন্তু তারেক রহমান দেশে ফিরবেন এবং তার ঠিক আধা ঘন্টার মধ্যেই এই যে স্থান যেখানে কিনা হচ্ছে তার জন্য সংবর্ধনার মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে এসে তিনি শুধুমাত্র তিনি, অন্য কোনো নেতা কিন্তু কথা বলবে না বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। তিনি একমাত্র যিনি কিনা হচ্ছে কথা বলবেন। তার পাশাপাশি এই যে আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সংগঠন অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু ঢাকার বাইরে থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছে মানুষ। সেই জায়গা থেকে কিন্তু বলাই চলে যে এই যে এইখানে প্রায় 15 লাখ মানুষের অধিক মানুষের সমাগম হবে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। আমরা কিন্তু এই মুহূর্তে যতখানি দেখতে পাচ্ছি খালি চোখে মনে হচ্ছে এখানে কয়েক লাখ মানুষ আছে। পুরো স্টেজ কিন্তু এই মুহূর্তে বলাই চলে যে পরিপূর্ণ, একদম টিল ঠাইয়ের জায়গা নেই এমন একটা পরিস্থিতি। আর অন্যদিকে যেখানে আমি এই মুহূর্তে আছি সেই জায়গায় কিন্তু বলা চলে যে আস্তে আস্তে যত সময় গড়াচ্ছে তত সময়ে